ক্যাম্পাসের বড় ভাই, ক্যাম্পাসে স্বাগতম, ক্যাম্পাসে স্বাগতম, ক্যাম্পাসের বড় ভাই। নির্বাচনী হলফনামায় দেওয়া তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা এসএসসি পাস। তবে সম্প্রতি প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় সফরের সময় অনেকেই উল্লেখ করেছেন তারেক রহমান ঢাবির প্রাক্তন শিক্ষার্থী। ঠিক এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ওঠে, এইচএসসি পাস হলে কিভাবে ঢাবির শিক্ষার্থী ছিলেন তারেক রহমান। শেষমেশ আলোচিত এই বিষয়টি পরিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের শিক্ষক ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল লেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা এ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি 1985-86 ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন। মাস দুয়েক ক্লাসও করেছেন। আইন বিভাগের উপরের ব্যাচের একজন ছাত্র হিসেবে তখনই বিষয়টি জানতাম আমি। আসিফ নজরুল আরও লেখেন, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে বেশ কয়েকজন অতি পরিচিত মানুষ রয়েছেন। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব তারেক রহমানের সহপাঠী ছিলেন। আসিফ নজরুল আরও লেখেন, তখন দেশে এরশাদের প্রবল শাসন চলছিল। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে এরশাদের সম্পৃক্ততার অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তাজনিত কারণে তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ হয়ে যায়। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।